আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহাত, তুমি প্রভু কবুল কর, তুমি প্রভু কবুল কর মোদেরি মুনাজাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومقصودنا ورسولنا ورؤوفنا ووصيلتنا وملجأنا ومأوانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن شهد منكم الشهر فليصمه، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر، يريد الله بكم اليسر ولا يريد بكم العسر. فقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
গুনাহগার গো নবীজি আপনায় দেখলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ বুলা লো ইয়া রাসূলুল্লাহ बुला लो हमें एक बार मदीने में बुला लो सलातुनिया रसूलुल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम सलातुनिया रसूल अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि व आलिहि व अस्हाबिहि व औलियाए मिल्लतिहि व उलमाए अहले सुन्नतिहि अजमाइन। সকল উচ্চ আওয়াজে জবান খুলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করব এজন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার নিয়তে আল্লাহর ঘর মসজিদে আগমন করার, অবস্থান করার, মনোযোগ সহকারে ওয়াজ ও নসিহত শ্রবণ করে তার উপর আমল করার নিয়ত করার আল্লাহ তাআলা আমাদেরকে যে পরিমাণে তৌফিক এনায়েত করেছেন তার জন্য জবান খুলে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকার কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার পেয়ারা নবীজির নূরানি কদম মোবারকে স্বয়ং রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে বলেন আমিন। মুআজ্জাজ মুকাররম পবিত্র মাহে রমাদানুল মুবারকের আজকে তৃতীয় জুমার দিন। আমরা এই মাহে রমাদানুল মুবারকে আর একটা জুমাই পাবো। এই জুমাটা মাহে রমাদানুল মুবারকের তৃতীয় জুমা, আর আগামী জুমা হবে জুমাতুল বিদা, একেবারে শেষ জুমা। এই জুমার দিনে আমরা ধারাবাহিকভাবে মাহে রমাদানুল মুবারকের ফাজাইল সম্পর্কে বর্ণনা করতেছিলাম। ইনশাআল্লাহুল আজিজ তার ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। তবে বিশেষ করে মাহে রমজান মাসের যেহেতু আজকে 18 রোজা, কালকে 19, রবিবার দিন 20 তারিখ আসরের নামাজ পড়তে হবে এখানে ইতিকাফ করার জন্য। ইসলামে ইতিকাফের একটা বিধান আছে না নাই? আমরা ইতিকাফের বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। তবে রমজানের বিষয়টা আমরা মোটামুটি একটা ফিনিশিং দিয়ে তারপর ইতিকাফে ঢুকতেছি। মাহে রমাদানুল মুবারক সম্পর্কে স্বয়ং রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে সূরা বাকারার 185 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম فمن شهد منكم الشهر فليصمه। রব্বুল আলামিন বলেন, বান্দারা রে, ও বান্দারা, যখনই তোমাদের সামনে মাহে রমাদানুল মুবারকের মাস আসবে তখন তোমরা অবশ্যই রমাদানে সিয়াম পালন করবা, রোজা রাখবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ওগো মায়ার নবীজি আমরা রোজা রাখলে কি পাবো? আমার দয়াল নবী বলেন সাহাবীরা রে রোজার অনেক ফজিলত রয়েছে, তবে তার মধ্যে একটা ফজিলত হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه ولخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك والصيام جنة وإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يصخب فإن سابه أحد أو قاتله فليقل إني امرؤ صائم متفق عليه আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবী আমার রাহমাতুল লিল আলামিন মাহে রমাদানের ফজিলত বর্ণনা করতে গিয়ে আমার নবী বলেন উম্মতেরা রে এই রমজান মাসে যখনই তোমরা কোন নেক আমল করবা তার সওয়াব 10 গুণ থেকে আমার আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার নবী এইটুকু বলার পর আমার আল্লাহ বলেন ইল্লা সাওমা, নবী গো বলেন রোজা ব্যতীত, রোজা ছাড়া অন্যান্য সমস্ত আমলের মর্যাদা আমি আল্লাহ 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দিব। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ রোজা ছাড়া কেন বললেন? আমার আল্লাহ কয় নবী গো জবাবটা আমি দিচ্ছি, আপনি শুধু শোনায়া দেন। আসসাউমুলি, ও নবী জগৎবাসীরে বলেন রোজা হলো আমার জন্য। সুবহানাল্লাহ। রোজা কার জন্য? জোরে বলেন কার জন্য? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবীজি নামাজ কার জন্য? আমার নবী বলেন নামাজ আমার আল্লাহর জন্য, তবে রোজার মতো না। আল্লাহ কয় বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, কিন্তু বলে নাই নামাজ আমার জন্য। বান্দা নামাজ পড়বি, নামাজের বিনিময়ে মেরাজ পাবি, কিন্তু রোজা রাখবি, রোজা আমার জন্য। আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি, আমার বান্দারা যারা আমার জন্য রোজা রাখবে আমি আল্লাহ অবশ্যই নিজে তাদেরকে পুরস্কৃত করব। এই জায়গার মধ্যে মজার আর একটা বিষয় আছে। মুহাদ্দিসিনে কেরামেরা এই হাদিস বর্ণনা করতে যাইয়া তারা লিখতেছেন ওয়া আনা আজজি বিহি, এই জায়গার মধ্যে শেষের বিহিটা যদি বাদ দেয়, শেষের বিহিটা যদি বাদ দেয় তাইলে অর্থটা দাঁড়ায়, সেন্টেন্সটা হবে এমন ওয়া আনা আজজি, এর অর্থ হবে রোজাদারের পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ নিজে রোজাদারের পুরস্কার। আল্লাহু আকবার। আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন আরো বাজার তথ্য দিলেন সাহাবীরা রে এ সাহাবীরা দুনিয়ার মধ্যে রোজা রাখবা, রোজা রোজার মতো কোন ইবাদত নাই রে সাহাবীরা। সুবহানাল্লাহ। রোজার মতো কোন ইবাদত নাই। নবী গো রোজা কেমন ইবাদত? রোজার মতো কোন ইবাদত নাই কেন? আমার দয়াল নবী বলেন তার মজার কারণ আছে। ইয়া রাসূলুল্লাহ কোন কারণ? আমার নবী বলেন উম্মতেরা রে এর উম্মত দুনিয়ার মধ্যে নামাজ পড়েছো, হজ করেছো, যাকাত দিয়েছো, দান সদকা করেছো, যত আমল করেছো, এই সমস্ত আমলের পাহাড় লয়া কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতের দরবারে আমার উম্মতগুলা দাঁড়ায়া যাবে। দাঁড়ানোর পর তার নেক আমলগুলা আমার আল্লাহ দেখে খুশি হবে। হঠাৎ পিছন দিয়া কিছু লোক মিছিলের আকারে তার পিছন দিয়া আইসা কইবো আল্লাহ হে আমার 2% জমি মাইরা খাইছে, হে আমার বাড়ির 3 মাসের ভাড়া দেয় নাই, ইয়া আল্লাহ হে আমার দোকান থেকে সদাই নিছে, দাম কম দিছে, বাকি রাখছে, বাকির টাকা দেয় নাই। এইভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন ঋণের কথা একদল মানুষ উল্লেখ করবে। আল্লাহ কইব বাড়িওয়ালা রে ও বাড়িওয়ালা তোমার ভাড়ার বিনিময় কি চাও? আল্লাহ আমি তার নেক আমল চাই। আল্লাহ তার কিছু নেক আমল দিবেন। এরপরে আমার দয়াল নবী বলেন উম্মতরে এরে উম্মত এইভাবে পাওনাদার যারা থাকবে, পাওনাদার 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 আসেনি? আসলে আসেনি? আমরা এরকম করিনি? স্বীকার করতে লজ্জা নাই, আমরা করি। অন্যায় স্বীকার করাটাও ইবাদত। সুবহানাল্লাহ কইতেন না? স্বীকার করাটাই তওবা, ইস্তেগফার। সুবহানাল্লাহ বলেন না? তাও স্বীকার করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যে আল্লাহর কাছে স্বীকার করে ইয়া আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ কয় বান্দা খালি স্বীকার কর, maaf করে দেব। আল্লাহু আকবার বলেন।
আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতরে ওই দিন আমার আল্লাহ তোমার আমলনামায় যত নেক থাকবে রে পাওনাদারদেরকে সব নেক দিয়া দিব, শুধু রোজার নেক আল্লাহ রাখা দিব। সুবহান সুবহান। শুধু রোজার আমলগুলি আমার আল্লাহ আলাদা করে রেখে দিবেন। তারপরেও কিছু মানুষ তার কাছে পাওনাদার বাকি থাইকা যাইব। যেমন একজনে তার ঋণ পরিশোধের জন্য যায় কইব আল্লাহর কাছে আমি ভাই আমার পাওনা বুঝাইয়া দিয়া হেরে জান্নাত দিবেন না কোন দিবেন দেন, কিন্তু আমার পাওনা বুঝাইয়া দেন। আল্লাহ কইব কি রে ঋণ করছিলি? সুবহানাল্লাহ, জি করছিলাম। দিয়াও নাই, সুযোগ পাই নাই, সুযোগ পাও নাই না দেও নাই। আল্লাহ যাই হোক একটা হইছে অন কিতাম একটা ব্যবস্থা করেন না। সুবহানাল্লাহ কর না, একটা ব্যবস্থা করেন গো আল্লাহ। আমি যদিও গুনাহগার কিন্তু আমি প্রিয় হাবিবের উম্মত। আল্লাহ কইব ও বান্দা বান্দারি তার কাছে তুমি যেই পাওনাদার পাওনা পাও তুমি তার বিনিময়ে কি চাও? আল্লাহ তার সমস্ত নেক আমল চাই, নাও নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তবে রোজার আমল আলাদা করে রেখে দিও। আমার মায়ার নবী বলেন উম্মতরে রোজার আমলটা রাইখা সব নেক আমল আমার আল্লাহ দিয়ে দিবে। একজন রে পাওনা বুঝায়া দেওয়ার পর বাকি আরো বহুজন থেকে যাবে, তারা এসে কইবে আল্লাহ হেরে তো দিয়া দিলেন সব, এবার আমরা রে কি দিবেন? আল্লাহ বলবো তোমরা কি নিবা? কইবো আল্লাহ অবশিষ্ট যেটা আছে এটা আমাদেরকে দেন। আল্লাহ বলবেন অবশিষ্ট কি আছে? ইয়া আল্লাহ তার আমলনামায় রোজার নেক আমল দেখা যায়, রোজার আমল দেখা যায়, রোজার আমল। ও আল্লাহ ওই রোজার আমলগুলি আমাদেরকে দিয়া দেন, আমরা বিদায় নিয়ে যাই। আমার আল্লাহ জবাব দিবে বান্দারে ও বান্দা রোজার আমল দেওয়া যাবে না, কারণ আমি বলেছি আস-সাওমুলি রোজা আমার জন্য, আমার জিনিস কাউরে দিব না। আল্লাহু আকবার। রোজা আমার জন্য বান্দা রাখছে রে। আবার আমি বলছি এই রোজার প্রতিদান আমি নিজেই দিব। অতএব এই রোজার সওয়াব দেওয়া যাবে না। পাওনাদারেরা কইব আল্লাহ আপনি বলছেন এক হলো হাক্কুল্লাহ আর এক হলো হাক্কুল ইবাদ, এক হলো আপনার হক আর এক হলো বান্দার হক। আমরা আপনার বান্দা, আমরা তার কাছে হক পাওনা, আমাদের হক কিভাবে কে পরিশোধ করবে, কেমনেই হক আদায় হবে? আমার আল্লাহ বলবে বান্দারা রে ও বান্দারা আমার এই পাগলায় যদিও তোদের কাছে ঋণ নিয়ে কবরে আইছে, কিন্তু আসার সময় রমজান মাসে রোজা নিয়ে আইছে। এই রমজান মাসে রোজা যেহেতু আমার জন্য আমার বান্দা নিয়ে আসছে রে, আয় 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 তোরা কতজন আছত পাওনাদার, আমার বান্দার পক্ষ থেকে আমি আল্লাহ নিজে তোদের পাওনা পরিশোধ করব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসে মোবারকের ব্যাখ্যায় পাওয়া গেল রে মুসলমান, এ মুসলমান পৃথিবীর মধ্যে যত আমল আছে সমস্ত আমল দিয়া আপনি একজনের ঋণ মিটাইতে পারবেন, সবার ঋণ মিটাইতে পারবেন যদি জীবনের সমস্ত ঋণ থেকে কিয়ামতের ময়দানে মুক্তি পাইতে চান। তাইলে রোজার কোনো বিকল্প, রোজার বিকল্প। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে ও মুসলমান, আমার পেয়ারা নবীজি রাহমাতুল লিল আলামিন আরো বলেন উম্মতেরা রোজাদারের জন্য আমার আল্লাহ অনেক 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 পুরস্কারের ব্যবস্থা রাখছেন। আরো একটা পুরস্কার হলো আমার আল্লাহ 8টা জান্নাত বানাইছেন, জান্নাতের 8টা দরজা বানাইছেন, তার মধ্যে স্পেশাল একটা দরজা বানাইছেন। ওই দরজার নাম হলো রয়্যান। ওই রয়্যান নামক দরজা দিয়া আমার আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রোজাদারদেরকে জান্নাতে প্রবেশ করাবে। স্পেশালি গেট যাদের জন্য রাখছে রে বাবা, বলেন তারা স্পেশাল মানুষ নাকি? অবশ্যই তারা স্পেশাল মানুষ। স্পেশাল মানুষ আল্লাহর দরবারে হতে পারবেন যদি আপনি রোজা রাখেন, রোজা রাখবেন, রোজা রাখবেন, রোজা রাখবেন। গত 2 দিন আগে ইন্টারনেটে একটা ঘটনা দেখলাম, বাংলাদেশের কোথায় জানো, হোটেলের বাইরে তালা, ভিতরে কাস্টমারের অভাব নাই। পুলিশে তালা ভাঙ্গা ভিতরে ঢুইকা মালিকের ধরছে। এই আমার সোনার বাংলাদেশ। আমরা রোজাদার গুলি যদি সতর্ক হইতাম, যারা দোকান খোলে তাদের বিরুদ্ধে যদি অবস্থান নিতাম, রমজানের পবিত্রতা কেউ নষ্ট করতে পারতো না, ঠিক না?
আমাদেরকে সতর্ক হইতে হবে, আমাদেরকে প্রতিবাদী হইতে হবে। রমজান মাসের দিনের বেলা দোকান খোলা রাখা যাবে? একজনে খোলা রাখে 32 জনের নষ্ট করে, ঠিক কিনা বলেন? দোকানের মধ্যে ভালো ভালো খাওয়ান সাজায় তো যে রোজদার দেখা গেছে একটা যুবক ছেলে অন্যান্য বছর রোজা রাখে না, রাখছে একটা রোজা রাইখা দোকানের কাছে গিয়া খাওয়ানটা দেখে আর দিশা পাইছে না, দুইটা খাওয়া ধরছে, তাইলে তার রোজা ভাঙার দায় কার? দোকানদারের। যার কারণে আমার আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেছেন, উম্মত মহিলাদের যখন হায়েজ হয়, শরীর যখন অসুস্থ হয়, মহিলাদের জন্য রোজা ভাঙা আল্লাহ জায়েজ করছে। কিন্তু জায়েজ করলেও মহিলাদের কাছে খবরদার খাইবা না দিনের বেলা, যদি খাও অগোচরে। রোজাদারের সামনে খাওয়া যাবে, আর রোজাদারের সামনে খাইলে তার খাওয়ার চাহিদা জাগলে, যদি এই চাহিদা জাগার কারণে সে যদি রোজা ভাঙে, যে তার সামনে খাইলো তার রোজা ভাঙার অপরাধে সেও অপরাধী, ঠিক কিনা বলেন? তাইলে যদি মা বোনদের রোজা ভাঙা শারীরিক প্রাকৃতিক কারণে আল্লাহ যেখানে জায়েজ করছেন, ওই সময় তাদেরকে নবীজি বলতেছেন, হয় সারাদিন কিছু খাইবা না, না হয় যদি কিছু খাও তাইলে অগোচরে আড়ালে কেউ যেন বুঝতে না পারে। খবরদার, রোজাদারের সামনে তো মোটেও নয়। সেখানে আমরা দোকানদার হয়ে যদি দিনের বেলা দোকান খুললে পর্দা টানায় দেয়, ঘরে কিন্তু বউ বেটির কাছে পর্দা নাই, কিন্তু দোয়ানো পর্দা আছে রমজান মাসে, আছে নাই? স্বভাব পরিবর্তন করার দরকার আছে না নাই? আমরা কাউকে কটাক্ষ করার জন্য বলি না ভাই, এই তো আমাদের এই মসজিদের যিনি সব সময় আপনাদেরকে তাবারুক পাকিয়ে খাওয়াইতেন, তাবারুক পাকায় যিনি খাওয়াইতেন, আজকে তিনি খাটিয়ার মধ্যে জানাজার অপেক্ষায় পড়ে আছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই তো নামাজের পরেই জানাজা হবে। 3 দিন 4 দিন আগেও এই সপ্তাহেও আমাদের সাথে ইফতারি করছেন, এই সপ্তাহেও। আজকে তিনি গত জুমায় হয়তো আমাদের সাথে নামাজ পড়ছেন কিনা আমি জানি না, গত জুমায় আমাদের সাথে নামাজ পড়ছেন। আজকে তিনি খাটিয়ায় জানাজার জন্য অপেক্ষা করতেছেন। ও দোকানদার ভাই, ও বেরোজগার ভাই, আপনার কোন সময় এরকম খাটিয়ায় কাফনের কাপড় বেঁধে উঠে যেতে হবে? কোন দিক নির্দেশনা, কোন সিকিউরিটি নির্দিষ্ট টাইম আছে? নাই রে ভাই। সেজন্য আপনাকে আমাকে তৈয়ার হতে হবে। বাবুর্চি সাহেব জীবনে কি করছে না করছে আমি জানি না, তবে আমি আসার পরে দেখলাম মসজিদের প্রত্যেকটা অনুষ্ঠানে মন দিয়া খাটতো। আল্লাহ যেন এই খাতিরে তারে মাফ করে দেয়, বলে না আমিন। আল্লাহ তারে মনে হয়, আমার মনে হয় আল্লাহ তারে ক্ষমা করে দিয়েছেন। না হলে রমজান মাসে মৌত যেমন তেমন মানুষের হয় না, ঠিক কিনা? রমজান মাসে মৌত হওয়া, এরপরে মাগফিরাতের সময়, যে সময় আল্লাহ বান্দারে এই অফার চলতেছে, শুধু ক্ষমা, শুধু ক্ষমা, শুধু ক্ষমা। সুবহানাল্লাহ। ক্ষমা চাইলেই ক্ষমা, ক্ষমা চাইলেই ক্ষমা। আল্লাহু আকবার বলেন না? এই সময় তার ইন্তেকাল হয়েছে। দোয়া করি আল্লাহ তার মজবুত ঈমানি মওত দিয়েছেন কিনা জানি না, আল্লাহ তার কবরের সুয়াল ও জবাব সহজ করে দিয়ে, নবীজির দিদার নসিব করে দিয়েন, তার কবরে জান্নাতে পরিবেশের ব্যবস্থা করে দিয়েন। দয়াল নবী বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সহিত ইন্তেকাল করে, তার কবরের মধ্যে সুয়াল ও জবাব হয় না, কিয়ামত পর্যন্ত আরামে থাকে। শর্ত হচ্ছে ঈমান, শর্ত হচ্ছে ঈমান। আল্লাহ তুমি তার ঈমানদার হিসেবে কবুল করো। আরো জোরে বলেন না আমিন। কত মানুষ যে ওনার হাতের রান্না করা তাবারুক খাইলো, সমস্ত মানুষের পক্ষ থেকে আল্লাহ আমরা দোয়া করি তার জিন্দেগীর গুনাহ থাকলে মাফ করে দেন। তার ছেলে সন্তান যারা আছে তাদেরকে কুদরতি ভাবে আপনি হেফাজত করেন। তার পরিবার পরিজনদেরকে সবরে জামিল ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমিন। মুআজ্জাজ মুকাররম, এই কথাটা বললাম কারণ আমাদেরও যে কোনো সময় খবর চলে আসতে পারে, ঠিক কিনা বল? মুসা নবীর কাছে গেছে, যে মুসা নবীর আগে জানায় গেছে হযরতে মুসা আলাইহিস সালাম একজন নবী এবং রাসূল, যার কাছে আসমানি কিতাব আগমন করছেন। ওনার ইন্তেকাল হয়েছে, তবে নবীদের ইন্তেকাল আর আমাদের ইন্তেকাল কি এক? নবীদের ইন্তেকাল ভিন্ন, আমাদের ইন্তেকাল ভিন্ন। আউলিয়া কেরামের ইন্তেকাল ভিন্ন, আমাদের ইন্তেকাল ভিন্ন। আবার আমাদের ইন্তেকাল ভিন্ন, কাফেরের ইন্তেকাল ভিন্ন। বুঝতে পারছেন তো? সবার ইন্তেকাল একরকম না। প্রধানমন্ত্রী আমাদের জন্য প্রধানমন্ত্রী, আবার স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য প্রধানমন্ত্রী, ঠিক কিনা? আচ্ছা, প্রধানমন্ত্রী আমাদের জন্য যেমন, স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য কি তেমন? আরে না, আমি আর আপনি কোনো কথাবার্তা প্রধানমন্ত্রীর কাছে কইতে চাইলে হয় সিডি দিয়ে কইতে হইব, আর নাইলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হইব, এরপরে সিরিয়াল দিয়ে থাকতে হইব, কখন না কখন কবে
কবে না কবে দেখা হয়, স্টেশন নাই। আর স্বরাষ্ট্রমন্ত্রী যদি খালি ফোন করে, ম্যাডাম আমি তো দেখা করতে চাই, কবে আসেন, ঠিক না? তাহলে প্রধানমন্ত্রী আমার লেগে যেমন স্বরাষ্ট্রমন্ত্রীর লেগে তেমন না। তো আল্লাহ আর আল্লাহর মৌত নবীদের জন্য যেমন আমাদের জন্য তেমন না। আল্লাহর সাথে নবীদের সম্পর্ক ভিন্ন রকম, আল্লাহর পক্ষ থেকে নবীদের জন্য সব ব্যবস্থাও ভিন্ন রকম করছে কে? এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। ঈমান রাখবেন, বিশ্বাস রাখবেন। অনেক মানুষ অনেক সময় কয় আমরা যারা মরে যাই, নবীর মরে গেছে, নবীর রওজা মোবারকে নাকি আড্ডি গুড্ডিও নাই। জোরে খান না নাউজুবিল্লাহ। নবী কয় উম্মত হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি জিন্দা অবস্থায় তোমাদের জন্য যেভাবে উত্তম, আমার ইন্তেকালের পর তোমাদের জন্য একইভাবে উত্তম। নবী কয় জিন্দা অবস্থায় যেমন, ইন্তেকালের পরেও তেমন। নবীজি বলতেছেন, আর মৌলবী কয় নবীর বলে আড্ডিও নাই। গরু গুনানে তোরা যে নবীর উম্মত, হয়তো তোগো নবীর আড্ডি গুড্ডি নাও থাকতে পারে, কিন্তু আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রওজা মোবারকে জিন্দা, ঠিক কিনা বলেন? আমার নবী আমার জন্য, আমার মতো গুনাহগার উম্মতের জন্য, পাপীর জন্য আমার নবী 24 ঘন্টা কাঁদতেছেন, কিয়ামতের ময়দানেও কাঁদবেন। আমার মতো গুনাহগার উম্মতদেরকে বাইসা বাইসা সুপারিশ করে জান্নাতে নেবেন, ঠিক কিনা বলেন? এটা বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। এই ঈমান, এই বিশ্বাস যদি অন্তরে না রাখেন, যত ইবাদত করবেন কোনো কাজে আসবে? চাকরি থাকলে ডিউটি করলে মাস গেলে বেতন আসবে, চাকরি নাই জীবন ভরা ডিউটি করবেন, কোনো বেতন চাইতে গেলে কোনই দিব, কোনই কি এর বেতন? ডিউটি না করছি, চাকরি আছে না, ডিউটি করো। তেমনি ভাবে ঈমান হলো আমাদের মূল চাকরি, আর আমল হলো ডিউটি। ঈমান থাকবো, আমল করলে এক সময় প্রতিদান দিবে কে? আল্লাহ তাআলা তৌফিক দেন, বলি আমিন। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে, ও মুসলমান, আমার প্যারা নবীজির উম্মতিরা রে, এই জন্য এই মাহে রমাদানুল মুবারকে রোজা রাখবেন। আমার নবী বলেন, উম্মত রে, এরে উম্মত, রমজান মাসে রোজা রাখিও, রোজার বিনিময় আমার আল্লাহ নিজে কুদরতি ভাবে দিবেন। রোজার বিনিময় দিতে যায় আমার আল্লাহ বলছেন, ফারহাতানে লিসসাইমি ফারহাতানে, রোজাদারের জন্য দুইটা আনন্দের সময়, এক হলো ইফতারির সময়, আর এক হলো দিদার এলাহির সময়। আমার নবী বলেন, উম্মত রে, এরে উম্মত, এই জায়গায় শুধু শেষ না রে উম্মত, রোজাদারের আমার আল্লাহ রায়্যান নামক দরজা দিয়া জান্নাতে প্রবেশ করাবে, কারণ এরা হলো আমার আল্লাহর স্পেশাল বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর বান্দারা রে, এই মাহে রমজানের মর্যাদা বাড়ায়া দিছে কে? বাড়ায়া দেওয়ার কারণটা কি? কারণ হলো এই মাসে কোরআন নাজিল করলেন কে? শবে বরাতে, অর্থাৎ নিসফে শাবানে, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে প্রথম আসমানে আমার আল্লাহ পুরা কোরআন শরীফ নাজিল করলেন। আর লাইলাতুল কদরের রাতে ওখান থেকে একটু একটু করে যখন যতটুকু আল্লাহর ইচ্ছা হয়েছে, যখন যতটুকুর প্রয়োজন আমার আল্লাহ মনে করেছেন, তখন ততটুকু নাজিল করেছেন। তবে এই রমজান মাসে লাইলাতুল কদরের সময় কোরআন নাজিল আমার আল্লাহ শুরু করেছেন। লাইলাতুল কদরে কোরআন নাজিল শুরু করার কারণে আমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, রে উম্মত, এই লাইলাতুল কদরে আমার আল্লাহ কোরআন নাজিল করা শুরু করলেন, যার কারণে রমজানের দাম মর্যাদা বেড়ে গেল। এই উম্মত, এই মাহে রমজান মাসে রোজা রাখবা, ইবাদত বন্দেগী করবা, মনে রাখবা আশ-শাহরু আউয়ালুহু রাহমাতুন, এই মাহে রমজানের প্রথম 10 দিন হলো রহমতের, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর তৃতীয় 10 দিন হলো জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, উম্মতেরা রে, রে উম্মত, রমাদানুল মুবারকের শেষ 10 দিন তোমরা ইতিকাফ করবা। মায়ার নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, ইতিকাফ কি জিনিস? ইতিকাফ কারে কয়? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, ইতিকাফ কারে কয়? তাইলে শোনো, নিয়ত সহকারে ভালো করে খেয়াল করবেন। নিয়ত সহকারে কোন পুরুষ ব্যক্তি যেই মসজিদে অন্তত 5 ওয়াক্ত নামাজের আযান হয়, ইকামত হয়, জামাত হয়, অর্থাৎ পাঞ্জেগানা মসজিদ, যেই মসজিদে ইমাম নিযুক্ত করা আছে, যেই মসজিদে মুয়াজ্জিন সাহেব নিযুক্ত করা আছে, অন্তত 5
ওয়াক্ত নামাজের জামাত যেই মসজিদে হয়, আমার নবী বলেন ওই মসজিদের নিয়ত সহকারে কোন মুসলমান এবং জ্ঞানবান, মস্তিষ্ক ঠিক আছে, জ্ঞান ঠিক আছে, এমন ব্যক্তি বালেগ হোক বা না বালেগ হোক, ওই মসজিদে রমজানের শেষ 10 দিন ইতিকাফ, শেষ 10 দিন মসজিদে অবস্থান করবে। মসজিদ থেকে বিশেষ কারণ প্রস্রাব পায়খানার হাজত ছাড়া অথবা পাঞ্জেখানা মসজিদ হলে জুমার নামাজ আদায় করার জন্য অন্য মসজিদে যাওয়ার জন্য বের হওয়া ছাড়া, এই 3 অবস্থা ছাড়া আর কোন অবস্থায় মসজিদ থেকে বাহির হবে না। মসজিদের মধ্যে রমজানের শেষ 10 দিন অবস্থান করবে, জিকির আজকার দুরূদ সালাম পড়বে, জিকির আজকার কোরআন তেলাওয়াত করবে, ইবাদত বন্দেগীতে থাকবে। এই ধরনের কাজগুলারে বলা হয় ইতিকাফ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিকাফ নিয়ত সহ যে কোনো মুসলমান, জ্ঞানবান, প্রাপ্তবয়স্ক হোক বা অপ্রাপ্তবয়স্ক হোক, বালেগ হোক বা না বালেগ হোক, পুরুষ লোক হলে অন্তত যে মসজিদে পাঞ্জেখানা 5 ওয়াক্ত নামাজ হয় এই মসজিদে। এখন এটা বললে আবার অনেকে কয় হুজুর জুমার মসজিদে করা তো আরো উত্তম। এটা সর্বনিম্নটা বললাম যে অন্তত পাঞ্জেখানা মসজিদ, ওই মসজিদ পাঞ্জেখানা যেখানে 5 ওয়াক্ত নামাজের আযান দেওয়ার জন্য, জামাতে নামাজ পড়ানোর জন্য ইমাম এবং মুয়াজ্জিন নিযুক্ত আছে, এরকম মসজিদে ইতিকাফ করা সুন্নাত। এরকম মসজিদে অবস্থান করার নাম হচ্ছে ইতিকাফ। তাও অবস্থান করে খালি বসে থাকলে হবে না, ঘুমাইলে খালি হবে না, সেখানে জিকির আজকার কোরআন তেলাওয়াত যত বেশি সম্ভব ইবাদত বন্দেগী করতে হবে। আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো দয়াল নবীজি, ইতিকাফ সম্পর্কে আমাদেরকে আরো কিছু বলেন। আমার নবী বলেন ইতিকাফ 3 প্রকার। সুবহানাল্লাহ। কয় প্রকার? একটু কথা বলেন, কয় প্রকার? 3 প্রকারের ইতিকাফ। এক হলো নফল ইতিকাফ, আরেক হলো ওয়াজিব ইতিকাফ, আরেক হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফ। ও মায়ার নবীজি, নফল ইতিকাফ কোনটা? আমার দয়াল নবী বলেন নফল ইতিকাফ হলো মসজিদের মধ্যে কিছু সময়ের জন্য, যেমন মাগরিবের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত, এই সময়টা ইতিকাফের নিয়ত করে মসজিদে অবস্থান করা। এই অবস্থান, এই সময় কারো সাথে কোনো কথাবার্তা না বলে কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, সালাতুল আওয়াবিন পড়া অথবা যে কোনো নফল নামাজ পড়া। এইভাবে এশার নামাজ পর্যন্ত যে ব্যক্তি সময় কাটায়, আমার নবী বলেন এইটা হলো নফল ইতিকাফ। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই নফল ইতিকাফের বিনিময় আমার আল্লাহ কি দিবেন? আমার দয়াল নবী কাশফুল গুম্মা কিতাবের প্রথম খণ্ডে 212 পৃষ্ঠার মধ্যে আমার পেয়ারা নবীর হাদিস পাওয়া গেল। নবী বলেন, উম্মত, এই মাগরিবের নামাজের পর থেকে ঈশার নামাজ পর্যন্ত এইটুকু সময় যে ব্যক্তি নফল ইতিকাফ করবে রে, আমার আল্লাহ তার জন্য জান্নাতে মহল তৈরি করা নিজেই নিজের উপর ওয়াজিব করে নেয়। আমার আল্লাহ নিজেই নিজের উপর ওয়াজিব করে নেয় তার জন্য মহল তৈরি করা। একটু সময় ইতিকাফ করলে যদি এত ফজিলত পাওয়া যায়, তাও বছরের যে কোনো সময়ে, তাইলে রমজান মাসের ইতিকাফের ফজিলত তার থেকে কম না বেশি? প্যারা নবী রাহমাতুল লিল আলামিন আর বলেন, উম্মতেরে, আরে উম্মত, দ্বিতীয় ইতিকাফ হলো ওয়াজিব ইতিকাফ। নবী গো, ওয়াজিব ইতিকাফ কারে কয়? আমার নবী বলেন, কেউ যদি নিয়ত করে, আল্লাহ, আমার যদি এই আশা পূরণ হয়, আমি ইতিকাফ করব 1 দিন বা 2 দিন ইতিকাফ করব, অথবা 3 দিন ইতিকাফ করব, অথবা 5 দিন ইতিকাফ করব। কেউ যদি এইভাবে ইতিকাফের নিয়ত করে, তাইলে তার ওই ইতিকাফ করা ওয়াজিব হয়ে যায়। তবে মনে রাখবা, নিয়তের ইতিকাফ ওয়াজিব, আবার নিয়তের ইতিকাফের সাথে রোজা রাখাটাও ওয়াজিব। সুবহানাল্লাহ। নিয়ত কইরা কেউ যদি ইতিকাফ করে, ওই ইতিকাফের সাথে রোজা রাখাটাও ওয়াজিব।
যদি একদিন ইতিকাফের নিয়ত করে ওই একদিন রোজা সহ ইতিকাফ করতে হবে, সেটা রমজানে হোক বা রমজানের বাইরে হোক। মনে থাকবে? এরপরে আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবীজি, এই রমজান মাস হোক কিংবা অন্য কোন সময় হোক, কেউ যদি একদিন ইতিকাফ করে আল্লাহ তারে কি দিবে? কিছু সময় মাগরিবের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত এইটুকু ইতিকাফ করলে আল্লাহ তার জন্য জান্নাতে মহল নির্মাণ করবেন, জান্নাতে বাড়ি নির্মাণ করবেন। ইয়া রাসূলুল্লাহ, তাইলে একদিন ইতিকাফ করলে কি হবে গো নবীজি? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, কাশফুল গুম্মা কিতাবের প্রথম খণ্ডের 212 পৃষ্ঠার মধ্যে আরেক হাদিসে আমার নবী বলেন, উম্মতরে, যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে রে, রমজানে হোক কিংবা রমজানের বাহিরে হোক, যে কোনো সময় যদি কেউ একদিন ইতিকাফ করে, তার একদিনের ইতিকাফের বিনিময় আমার আল্লাহ তার এবং জাহান্নামের মাঝখানে 3টা পরীক্ষা সমতুল্য দূরত্ব তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ, 3 পরীক্ষা সমান দূরত্ব তৈরি করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, 3 পরীক্ষা সমান দূরত্ব জাহান্নামের মধ্যে ওই বান্দার মধ্যে হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার দয়াল নবী বলেন, হ্যাঁ ও মায়ার নবী, এক পরীক্ষা কতটুকু? এক পরীক্ষা কারে কয়? নবী গো, আমরা তো পরীক্ষা বুঝি না। আমার দয়াল নবী বলেন, এক পরীক্ষা হলো দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব। সুবহানাল্লাহ, পৃথিবীর জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব। নবী গো রাহমাতুল লিল আলামিন, এই জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্ব কত আমরা তো তাও জানি না। সুবহানাল্লাহ, জানে? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর নবী গো, জমিন থেকে আসমান পর্যন্ত এর দূরত্ব কত? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাও জানি না গো নবীজি। ও মায়ার নবীজি, দয়া করে আপনি বলে দেন। তাহলে সাহাবীদের আকীদা খেয়াল করেন, সাহাবীদের আকীদা, জমিন থেকে আসমানে দূরত্ব কত সাহাবীরা জানে না। তাদের আকীদা হলো আমার নবী অবশ্যই জানে। সুবহানাল্লাহ, তাদের আকীদা হচ্ছে আমরা যেটা জানি না নবীজি সেটা জানে। এটাই তো ইলমে গায়েব। অনেক মানুষ নবীর ইলমে গায়েব স্বীকার করতে চায়, বিশ্বাস করতে চায় না। নাউজুবিল্লাহ কইতেন না? আরে ব্যাককল, নবীর কাছে যদি ইলমে গায়েব না থাকে তাইলে আল্লাহ যে এক, আল্লাহ যে এক, আল্লাহ যে একজন, এটা আমরা কোনোদিন দেখছি? এটা বলছেন কে? নবীজি তো বলছেন আল্লাহ এক। আমরা কোনোদিন দেখি নাই, দেখছেন কে? নবীজি। নবীজি দেখছেন। তাইলে আমার কাছে আল্লাহ গায়েব, কিন্তু নবীর কাছে গায়েব না। তাহলে নবীর কাছে ইলমে গায়েব আছে না নাই? যে ইলম আমার কাছে নাই, এটাই তো আমার কাছে গায়েবের ইলম। ওই ইলম আমার নবীর কাছে দিয়ে রাখছেন কে? জোরে বলেন কে? নবীরে যদি আল্লাহ ইলমে গায়েব না আরো কিছু যদি আল্লাহ দিয়ে দেয়, আমাকে কি অসুবিধা না সুবিধা? কথা কোন অসুবিধা না সুবিধা? আরে মিয়া, আমাকে সুবিধা, কারণ আমাদের নবী, ঠিক কিনা বলেন? আমার নবীর ইজ্জত মর্যাদা আল্লাহ যত দিব আমরা তত খুশি। কিন্তু কিছু মানুষ আছে তারা খুশি হইতে পারে না। নাউজুবিল্লাহ। খুশি হইতে না পাইরা তারা আবার আমাদের বিরুদ্ধাচারণ করে। ইদানিং কালে দেখলাম এক বক্তা, বাংলাদেশের খুব সুপরিচিত, আমি নাম বলবো না, তিনি বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে আমরা যে আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ শরীফ পড়ি না শুরুতে, আল্লাহুম্মা সাল্লি আলা, এই দুরূদ শরীফের ব্যাপারে তিনি চ্যালেঞ্জ করেছেন যে এই দুরূদ শরীফ কোন কিতাবে আছে দেখাও। যদি দেখাইতে পারো তাহলে আজীবন তোর জুতা টানবো। এবারে বলে জুতা টানবো। আচ্ছা, এই দুরূদ শরীফ কোন কিতাবে আছে এটা দেখাইতে পারলে জুতা টানবো। তবে এই কথা বলার আগে আরেক কথা বলছে, যারা এই দুরূদ শরীফ পড়ে তাদেরকে বলছে আপনাদেরকে ধিক্কার। নাউজুবিল্লাহ কইতেন, বলছে আপনাদেরকে ধিক্কার। আয় হায় রে, আস্তাগফিরুল্লাহ। এই আলেম, এই মৌলভী সাহেব বাংলাদেশে এত সুপরিচিত কি করে হলো এটাই বুঝে আসলো না। এটা তো সুনানে নাসাইর মধ্যে আছে মিয়া। ৬৬টা গ্রন্থের একটা গ্রন্থ হলো সুনানে নাসাই। ৬ নাম্বার হাদিসে আমরা যেইভাবে দুরূদ শরীফ পড়ি ঠিক একবারে একুরেট এইভাবেই উল্লেখ আছে। সুবহানাল্লাহ। তাও সহিহ সনদে, বিসনাদিস সহিহ। কিন্তু দুঃখজনক হলো হেরা পড়ে না আর বলে কোথাও নাই, পড়ে না আর বলে কোথাও নাই। কিরে ভাই, তুমি যদি না পড়ো, তোমার যদি জানা না থাকে, তাহলে তুমি বলবে আমি জানি না, কারো জানা থাকলে আমার জানা। ঠিক না? আপনি জানেন না যেটা, সেটা নিয়ে চ্যালেঞ্জ করেন কেন? শুধু এটাই শেষ না তো?
হিলিয়াতুল আউলিয়া কিতাবের 8 নম্বর খণ্ডের মধ্যে এই দুরূদ শরীফের ব্যাপারে স্পষ্ট উল্লেখ আছে। দুঃখজনক হলো এই বেচারারা লেখাপড়াও করে না, সমাজের মধ্যে শুধু ফিতনা ছড়ানোর ব্যাপারে এরা খুব এক্সপার্ট। কারণ হচ্ছে এদের পিছন থেকে এদেরকে হেল্প করে ইহুদিরা, ঠিক কিনা বলে? কারণ এই দেশের শতকরা 100 জন মুসলমান এই দুরূদ শরীফ পড়ছে, এখনো পড়ে, ঠিক কিনা বলেন? মুরব্বীরা দেখবেন, বিশেষ করে মুরব্বীরা গুনগুন গুনগুন করে দুরূদ শরীফ পড়ে। মুরব্বী মহিলারা, মা বোনেরা যারা আছে বাড়ি ঘরে, তাদেরকেও দেখবেন গুনগুন করে এই দুরূদ শরীফ পড়ে। কিরে ভাই, দুরূদ শরীফ তোমার এত চুলকানি কেন? দুরূদ শরীফে তোমার অ্যালার্জি কেন? তুমি যেটা পড়ো সেটা পড়ো না, অসুবিধা নাই তো। তুমি যেটা পড়ো ওটা তোমারটা তুমি পড়ো, সমস্যা নাই। কিছু লোকজন আছে দুরুদে ইব্রাহিম পড়ে। আসলে এই দুরূদ শরীফের নাম দুরুদে ইব্রাহিম না, নামটাও জানে না। এই দুরূদ শরীফের নাম হচ্ছে দুরুদে তাশাহুদ, দুরুদে তাশাহুদ। এখন এই দুরূদ শরীফ নবী বলছেন নামাজের ভিতরে পড়ার জন্য। আমরা এই দুরূদ শরীফটা নামাজের বাইরে পড়ি না। কেন? প্রশ্ন হচ্ছে, এটা যদি দুরূদ শরীফ হয় আপনারা পড়েন না কেন? আমরা এই প্রশ্নের জবাব দিতে 100 বার প্রস্তুত। যদি ভুল হয় আপনার কাছ থেকে বুঝে নিতেও প্রস্তুত। সেটা হচ্ছে, এই দুরূদ শরীফের মধ্যে দুরুদ আছে, সালাম নাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এখানে সালাম আছে, সালাম শব্দটা নাই। এই জন্য আমরা এই দুরূদ শরীফ নামাজের বাইরে পড়ি না, কারণ আল্লাহ হুকুম দিয়েছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীর উপর যখনই দুরূদ পড়বা তখনই সালাম দিবা, হুকুম কার? এবার প্রশ্ন হলো যে নামাজের ভিতরে তাইলে দুরুদে সালাম নাই কেন? আরে ব্যাক কল, নামাজ তো তাশাহুদের ভিতরে আগে সালাম দিয়া লইছো, সুবহানাল্লাহ কর না? তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু আসনা নাই, নামাজের মধ্যে সালাম তো আগেই দিয়া লইছো, এরপরে দুরূদ শরীফ পড়ছো। তাইলে আমরা দুরুদে ইব্রাহিম তোমরা যেটাকে বলো, এটা দুরুদে তাশাহুদ, নামাজের বাইরে পড়ি না। কারণ আল্লাহর হুকুম হইলো নবীজিকে যখনই দুরূদ শরীফ পড়বা তখনই নবীজিকে সালাম দিবা। যেহেতু এই দুরুদে সালাম নাই, এইজন্য আমরা এটা পড়ি না। এইজন্য আল্লাহুম্মা সাল্লি আলা পড়ি, তারপরে আমরা আবার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেনি সাল্লাম, সালাম আসেনি? এইজন্যই তো আমরা এগুলি পড়ি। আরে মিয়া, প্রকৃত পক্ষে আল্লাহর হুকুম আদায় করি আমরা। আপনারা ভুলে আছেন, আল্লাহ তা করে হেদায়েত দেখ, ফিরে আসার তৌফিক দেখ, বলেন আমিন। অন্য কোন সমস্যা আছে? কোন ব্যক্তিগত রেশারেশি নাই। ভাই যদি না বুঝেন বুঝে আসেন, যদি না বুঝেন বুঝতে আসেন। আর আমি যদি না বুঝি তাহলে আমার নিয়ে বুঝান, ঠিক আছে না? আমি যদি না বুঝি আমাকে নিয়ে বুঝান। আল্লাহর ওয়াস্তে মুসলমানের মধ্যে ফিতনা সৃষ্টি করবেন না। আর এই ধরনের ফিতনা যারা সৃষ্টি করে এদের থেকে দূরে থাকবেন, বয়ান থেকে দূরে থাকবেন। আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। মুআজ্জাজ মুকাররম, সময় সংকীর্ণ, অল্প সময়ের মধ্যে আমরা ইতিকাফের কথাটা কমপ্লিট করতেই হবে, না করে কোনো উপায় নাই। কারণ ইতিকাফের কথা আগামী জুমায় বললে কাজ হবে না। এই রবিবার দিন ইতিকাফে ঢুকতে হবে আসরের নামাজের সময়। মুআজ্জাজ মুকাররম, এবার একদিন যে ব্যক্তি ইতিকাফ করবে ওই ব্যক্তির জন্য তার এবং জাহান্নামের মাঝখানে 3 পরীক্ষা সমান দূরত্ব তৈরি করে দিবেন কে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক পরীক্ষা কত? আমার নবী বলেন, এক পরীক্ষা হচ্ছে জমিন থেকে আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন, জমিন থেকে আসমান পর্যন্ত। নবী গো, জমিন থেকে আসমানের দূরত্ব কত? আমরা তো সেটাও জানি না। আমার নবী বলেন, জমিন থেকে আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, কত বছর? জোরে বলেন, কত বছর? 500। আমাদের দেশের এক মৌলভী সাহেব কইছে, নবী বলে 1 2 3 জানতো না। আচ্ছা, 500 কি 1 2 3 এর ভিতরে পড়ে না ও? হ্যাঁ, এটা কি কইল? এটা কি কইল? নবী 1 2 3 জানতো না। নবীজি কয় 500 বছরের দূরত্ব হলো প্রথম এই জমিন থেকে আসমানের দূরত্ব। নবীজি আবার বলেন 50,000 বছরের সমান লম্বা হবে হাশরের ময়দানের একটা দিন। সুবহানাল্লাহ, 50,000 এর ভিত্তি কি 1 2 3 নাই? আচ্ছা, ফুলসিরাতের পোলটা নবী বলেন 30,000 বছরের সমান লম্বা রাস্তা হবে। সুবহানাল্লাহ, এই 30,000 এর ভিত্তি কি 1 2 3 নাইও? কি কইলো এটা? হুজুর রেডি কি কয়? আমাদের দেশে হুজুররা মাইকটা ফাইলে যা খুশি তা কয়। আল্লাহ তাআলা হেদায়েত দেখ, জোরে বলেন আমিন। বুঝতে বাকি নাই, কিয়ামত অতি সন্নিকটে, নিকটবর্তী, ঠিক কিনা বলেন? এদের থেকে দূরে থাকতে হবে। আল্লাহ এই ধরনের ফিতনাবাজদেরকে হেদায়েত দান করেন। যদি তাদের নসিবে হেদায়েত না থাকে, তাদের থেকে আমাদের ঈমানকে হেফাজত করেন। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে, ও মুসলমান, আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই জমিন থেকে প্রথম
প্রথম আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব, ও সাহাবীরা এইরকম 1500 বছরের দূরত্ব ওই ব্যক্তি এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ করে দিবেন যেই ব্যক্তি একদিন ইতিকাফ করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের অন্তত একদিন ইতিকাফ করার দরকার আছে না নাই? বছরের যে কোন সময় ইতিকাফ করলে যদি 1500 বছরের দূরত্ব জাহান্নাম এবং আমার মধ্যে হয়, রমজান মাসে করলে তারে 70 দিয়া গুণ দেন। সুবহানাল্লাহ কইতেন না মিয়া? রমজান মাসে যদি করেন তারা 70 দিয়ে গুণ দেন। তবে হ্যাঁ, রমজান মাসে একদিন ইতিকাফ করলে যে কোনো দিন করা যাবে না, একদিন করলে একবারে লাস্টের দিন করতে হবে। বুঝতে পারছেন তো? ধরেন না 28 রমজানের দিন আসরের নামাজে চলে আসলেন, 28 রমজানের রাত্র থাকলেন, 29 রমজানের দিন থাকলেন, যদি চাঁদ উঠে যায় চলে গেলেন, আর যদি চাঁদ না উঠে তাহলে 30 তারিখ থেকে গেলেন, 2 দিন হয়ে গেল। বুঝতে পারছেন তো? তবে রমজানের ইতিকাফ 10 দিন আমার নবী নিজে করতেন। 10 দিন রমজানের ইতিকাফ করা সুন্নাত, এবং এখন রমজানের ইতিকাফ চাইলে আপনি 3 দিনও করতে পারবেন, 3 দিনও করতে পারবেন, আবার 10 দিনও করতে পারবেন। এখন সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা 10 দিন রমজানে ইতিকাফ করি তাহলে রমজানের ইতিকাফের বিনিময়ে আল্লাহ কি দিব? জোরে কর না সুবহানাল্লাহ। হুজুর নবী গো, রমজানের ইতিকাফ আল্লাহ তাআলা কি দিবা? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে মুবারকের মধ্যে ইবনে মাজাহ শরীফের 1781 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন। ওই হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ইতিকাফ করে সে ইতিকাফে থাকা অবস্থায় আল্লাহর তামাম সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি যত নেক আমল করে, ওই নেক আমলের পরিমাণ যত, ইতিকাফকারীর আমলনামায় তত পরিমাণ নেক আমল আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর তামাম সৃষ্টি জগতে যত নেক আমল আছে, আল্লাহু আকবার বলতেন না? যত নেক আমল আল্লাহ সৃষ্টি জগতে হয়, সমস্ত নেক আমলের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিবে কে? আর জোরে বলেন কে? এটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, ইবনে মাজাহ শরীফের 1781 নম্বর হাদিস। এবার আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার নানা জানের কাছ থেকে আমি ইমাম হুসাইন শুনেছি, আমার নানা জান বলেছেন, রমজান মাসে যে ব্যক্তি ইতিকাফ করবে ওই ব্যক্তি 2টা কবুল হজ, 2টা কবুল উমরা হজের সওয়াব পাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরা হজের সওয়াব পাবেন। এত বড় সওয়াব থেকে আমরা কি বঞ্চিত হতে চাই? জোরে বলেন চাই? আমরা এত বড় সওয়াবে অংশগ্রহণ করতে চাই কি চাই না? মুআজ্জাজ মুকাররম, যে কোনো মহল্লায়, যে কোনো মসজিদে মহল্লার অন্তত একজন ইতিকাফ করলে অন্যান্য মহল্লার সমস্ত মানুষের পক্ষ থেকে ইতিকাফ আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফের সওয়াব হাসিল করার তৌফিক দেন, বলি আমিন। আর একটা বিষয় হলো, জানাজা সামনে হাজির হয়ে গেছে। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেছেন, ফরজ নামাজ এবং জানাজার নামাজ যদি একসাথে হাজির হয়, এটা খেয়াল করবেন। আমাদের দেশ থেকে প্রকৃত ইসলামের বিধান, নিয়ম কানুনগুলি, সুন্নত নিয়মগুলি উঠায়া দেওয়ার জন্য একটা মহল উঠে পড়ে লেগেছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রভাকাণ্ডা, ফিতনা তৈরি করে থাকে। এজন্য বলে দেই, নবীজি বলছেন, যদি ফরজ নামাজ এবং জানাজার নামাজ একসাথে হাজির হয়, আগে ফরজ আদায় করবে, তারপর সুন্নত আদায়ের আগে জানাজার নামাজ ফরজে কিফায়া আদায় করবে। তাহলে আমরা জুমার নামাজের পর 4 রাকাত বাদাল জুমার সুন্নত নামাজ আছে না নাই? তো অনেকে তো পড়ে না, অনেকেই পড়ে না, চলে যায়। ভাইও, ও ভাই, 4 রাকাত নামাজ পড়তে আমি ইমাম সাহেব, আমার নাইলে 6 মিনিট লাগবে বা 8 মিনিট লাগবে, আপনি কিন্তু 2 মিনিটেই পারবেন। কারণ আমি জানি আপনি 2 মিনিটেই পারবেন। তো যদি 2-3 মিনিটে 4 মিনিটে আপনি যদি পারেন, এই 2-3-4 মিনিটের লাগে কি লিগে বাইরে যান? এই নামাজটা পড়েই যান না। আইছেনই যখন আল্লাহর দরবারে হাজিরা দিতে, তো পুরোপুরি হাজিরাটা দিয়া যান না, অর্ধ দিয়া লাভ কি? আচ্ছা, তো আমরা ফরজ নামাজ সালাম ফিরিয়ে দোয়া করে, যেহেতু জানাজার খাটিয়া মসজিদের সামনে আনার ব্যবস্থা নাই, এবং যেহেতু বাইরে আমাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, আমরা জুমার নামাজ ফরজ আদায় শেষে আমরা মসজিদ থেকে বের হয়ে জানাজার নামাজ আদায় করে তারপর আমরা সুন্নত নামাজ আদায় করব মসজিদে এসে, তারপর আমরা মিলাদ শরীফ পড়ে দোয়া করব। অসুবিধা আছে কোনো? আর জানাজার নামাজের পর দোয়া করবেন, আমরাও দোয়া করব, আমরা সবাই মিলে দোয়া করব। যে ব্যক্তি মারা গেছেন ওনার জন্য যদি দোয়া করি, ওনার উপকার না ক্ষতি? আর যদি দোয়া না করি, দোয়া না করলে ওনার জন্য এখন দরকারি একমাত্র দোয়া।
একমাত্র ওনার উপকারে আসবে কি? দোয়া। অতএব আমরা যেহেতু সবাই কবরস্থানে যেতে পারবো না, সেহেতু আমরা এখান থেকে জানাজা করে দোয়া করে দিব। তারপর যেখানে কবর দিবে ওনার ছেলেরা যারা আছে ওখানে আবার ওনারা দোয়ার ব্যবস্থা করে দিবেন। আমরা সকলে দোয়া করে তারপর এখানে মসজিদে আবার চলে আসবেন নি আসলে না, আবার বারুসি যখন বারুসি জায়গা। হ্যাঁ, অনেকে এটারে ফতনা করে যে ফরজ নামাজের পর যদি সুন্নতের আগে জানাজা দেয় তাহলে জানাজা দিয়ে অনেকে সুন্নত না পড়ে জায়গা। আচ্ছা, সুন্নত না পড়ে আপনাদের মধ্যে কেউ যদি জানাজার নামাজের পরে যদি চলে যান, এটা লেগে কি আমি দায়ী? ইমাম সাহেব দায়ী? সুন্নত নামাজটা তো এটা আমার উপর সুন্নত, ঠিক না? আমার নামাজটা আমার উপর সুন্নত, আমারটা আমাকে আদায় করতে হবে। শুধু খালি জানাজার নামাজ আইলে ফতুয়া দেয়, জুমার নামাজের সালাম ফিরাইলে যে উঠতে যায় চলে যায়, হ্যাঁ ব্যাপারে কোনো ফতুয়া নাই। তাহলে বোঝা যায় প্রকৃত পক্ষে তারা নবীর সুন্নাত নিয়মকে পাল্টায়া উল্টা পাল্টা করে ইসলামে ফিতনা তৈরি করতে চায়। অতএব নবীজি এবং ইসলাম শরীয়ত যেভাবে দেখাইছে আমরা সেইভাবে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমরা যদি সেভাবে থাকতে চাই তাহলে ইনশাআল্লাহ আমরা সালাম ফিরিয়ে তারপর ওনার জন্য জানাজা করে দোয়া করে আমরা মসজিদে এসে সুন্নাত নামাজ পড়ে তারপর আমরা মিলাদ শরীফ পড়ে দোয়া করব। আপনাদের সকল দাওয়াত রইল, কেউ যাবেন না। রমজান মাস আর এক জুমা সামনে আছে, এই রমজান মাস বাঁচবেন গ্যারান্টি নাই, আগামী রমজান মাস পাইবেন তাও গ্যারান্টি নেই। অতএব আমাদেরকে জীবনের শেষ জুমার নামাজ হিসেবে, জীবনের শেষ ইবাদতের সুযোগ হিসেবে আমরা সকলে ইবাদত বন্দেগী করব। আল্লাহ তৌফিক দেন বলি আমিন। ইতিকাফের জন্য বিশেষ অনুরোধ রইল, আগামী রবিবার আসরের নামাজ জামাতে পড়তে হবে। আপনি যেখানে ইতিকাফ করবেন সেখানে আসরের নামাজের গিয়ে জামাতে হাজির হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কাতারগুলি সোজা করে নেন, যারা সুন্নাত নামাজ পড়েন না 4 রাকাত ক্বাবলা জামাত সুন্নাত নামাজ পড়তি थी जनाब आमना सुनती थी, ये आवाज आती थी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह सय्यदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह। जन्नत से बेहतर मदीना दिल में है ही तमन्ना, हो कैसे मदीना जाना बैकुल है दिले देवाना। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। हम यहाँ से फ़ौक़-ए आका मदीने से सुने मुस्तफ़ा की समाअत पहला खुसलाम मुस्तफ़ा जान रहमत पे खुसलाम शम्अ बज में हिदायत पहला गौसे आज़म इमाम गौसे आज़म इमाम तुक़ा वन्नुक़ा जलवाए शान कुदरत पहला खुसलाम मुस्तफ़ा जान रहमत पे खुसलाम शम्अ बज में हिदायत पहला अज़मेरी संजरी ख्वाजा गरीब नवाज न
बख्शाइर नक्शे बंद ख्वाजा बहाउद्दीन अवर मुजद्दिद अल फैसानी पहला खुसलाम मुस्तफा जान रहमत पे लाम शम्अ बज में हिदायत पे लाखों या इलाही सदक़ाए आले रसूल ये सलाम अज़ीज़ाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ बिसालिही এটা ঘুরাইছে কে सल्लिमो या कौमो बर सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतन लिल आलमीन अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़निबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतन लिल आलमीन ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আলহামদুলিল্লাহ আমাদের মিলাদ শরীফ ফান্ডে 16853 টাকা হয়েছে আলহামদুলিল্লাহ বলে শূন্য থেকে এত দূর আসছে আপনাদের প্রচেষ্টায় সকলের দান অনুদানে তবে এতদিন পর্যন্ত যারা যারা দান সদকা করেছেন আল্লাহ সকলের দান সদকাগুলি কবুল করেন বলি আমিন বিশেষ করে যারা দান সদকা করতে ইচ্ছুক কিন্তু করতে পারে না তৌফিক নাই আল্লাহ তাআলা তৌফিক দান করেন বলি আমিন যারা তৌফিক থাকেও দেয় না যারা তৌফিক থাকেও দেয় না আল্লাহ তাআলা বেশি করে দেওয়ার তৌফিক দেখ বলে না আমি তাগো মনটা আল্লাহ বড় করে দেখ জোরে কোনা আমি যারা তৌফিক থাকেও দেয় না দোয়া করি আল্লাহ তাআলা মনটা বড় করে দেখ বেশি করে যেন দিতে পারে দ্বীনের জন্য দান সদকা করে নিজের আখিরাতের অ্যাকাউন্ট যাতে বড় করতে পারে আল্লাহ তৌফিক দেন বলি আমি তো আমি নিজেও একটু অসুস্থ বিশেষ করে আমাদের মসজিদের সাবেক খতিব সাহেব খুব ক্রিটিক্যাল অবস্থায় আছেন আইসিইউতে আছেন বাসায় আছে এখন কি সুস্থ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগের থেকে একটু ভালো আছেন দোয়া করি আল্লাহ তাকে পূর্ণ শিফায়ে কামিলা কুল আজলা নসিব করেন বলি আমিন আর ওনার খাতিরে মুরব্বিদের খাতিরে রোজাদারদের খাতিরে ঈমানদারদের খাতিরে আমার দয়াল নবীর খাতিরে আমরা যারা অসুস্থ আমরা যারা গুনাহগার আমাদের গুনাহ এবং অসুস্থতা আল্লাহ maaf করে দেন বলি আমিন রমজানের পূর্ণ পবিত্রতার সহিত বাকি সামনের রোজাগুলি আমাদেরকে পালন করার তৌফিক আল্লাহ দান করেন বলি আমিন আমাদের প্রত্যেকের মনের নেক নেক মাকসুদগুলি আল্লাহ পুরা করে দেন বলি আমিন প্রত্যেককে মউতের জন্য সামান তৈরি করা তৌফিক দান করেন বলি আমিন আল্লাহ প্রত্যেকের জিন্দেগীর গুনাহ খাতা ক্ষমা করেন বলি আমিন মউতের সময় দয়াল নবীজির দিদার আল্লাহ নসিব করেন বলি আমিন আর অনেকেই দোয়া চাইছেন অনেক সময় অনেকে ফোন করে দোয়া চায় ইতালি থেকে বাহরাইন থেকে দুবাই থেকে তারপরে বিভিন্ন দেশ থেকে আমেরিকা থেকেও কয়েকদিন আগে ফোন করছেন কিছু একজন এভাবে সব সময় প্রায় সময় বিভিন্ন জায়গা থেকে ফোন করে দোয়া চেয়ে থাকেন আমরা তাদের জন্য দোয়া করি বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে আমাদের যারা আমাদের আলোচনাগুলি দেখেন তারা অনেক সময় আমাদেরকে ফোন করে দোয়া চায় আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ গোটা মুসলিম উম্মাহকে রাসূল প্রেমের খাঁটি আশিক বানায় দেন এবং সারা পৃথিবীতে ইসলামের পতাকা আল্লাহ উড্ডীন করে দেন বলি আমিন পৃথিবীর মধ্যে যত ফিতনাবাজ আছে আল্লাহ তাআলা ওই ফিতনাবাজ থেকে ঈমানদারদের ঈমানকে হেফাজত করেন বলি আমিন আল্লাহ তাদেরকেও হেদায়েত দান করেন বলি آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم يا رب العالمين يا الله পবিত্র মাহে রমাদানুল মুবারকে মাগফিরাতের শেষ জুমায় রমজানের তৃতীয় জুমায় আপনার শাহী দরবারে কাঙ্গালের থেকে অনগণ্যভাবে দুইটা হাত বাড়াইয়া দিলাম আল্লাহ এই জুমার নামাজকে কেন্দ্র করে মাহে রমজানকে কেন্দ্র করে আল্লাহ আমরা যত নেক আমল ইবাদত বন্দেগী করেছি সমস্ত নেক আমল ইবাদত বন্দেগী গুলি আপনার শাহী দরবারে কবুল করে নেন বিশেষ করে আল্লাহ
আজ মোহাম্মদ ভাইয়ের জানাজার নামাজ কবুল আর মঞ্জুর করে নে, ওনার রূহের মাগফিরাতের পক্ষের দোয়াগুলি কবুল আর মঞ্জুর করে নে। সমস্ত আমলগুলোর খাতিরে আল্লাহ বিশেষ করে আজ মোহাম্মদ ভাইয়ের রূহের মাগফিরাতের জন্য তার পরিবারের পক্ষ থেকে 2 খতম কোরআন শরীফ তেলাওয়াত করা হয়েছে, 1.25 লক্ষ বার খতমে তাহলিল পাঠ করা হয়েছে। আল্লাহ 1.25 লক্ষ বার, আয় আল্লাহ মেহেরবানি করে সওয়াব আল্লাহ তার রূহে কবুল আর মঞ্জুর করে নেন। এর খাতিরে তার কবরে জান্নাতি মাকাম বাড়ায়া দিয়েন। আয় আল্লাহ সমস্ত আমলের সওয়াব কোটি কোটি গুণে বাড়ায়া সর্বপ্রথম পেয়ারা নবীজির নূরানি কদম মোবারকে সোনার মদিনা তৈয়বায় কবুল করে নেন। আল্লাহ তামাম পৃথিবীর জমিনের নিচে সমস্ত ঈমানদার মুসলমানগণের কবরে সওয়াব গুনি কবুল করে নেন। বিশেষ করে আল্লাহ জানি না কোন ঈমানদারের কবরে জানি রমাদানের চাঁদ ওঠার সাথে সাথে আযাব বন্ধ হয়েছে, জানি না কোন ঈমানদারের কবর জানি আবার শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথে জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। ইয়া আল্লাহ আমার নবীজির সমস্ত উম্মত গুলা যারা যেখানে ইন্তেকাল করেছেন, জীবনে যত গুনাহ করেছে আল্লাহ আমাদের ওই ভাইদের বোনদের পক্ষ থেকে আপনার শাহী দরবারে হাত বাড়াইলাম, তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন, তাদের কবর আযাবগুলি আল্লাহ মাফ করে দেন। রমজান উপলক্ষে যেভাবে নাজাত পেয়ে গেছে কিয়ামত পর্যন্ত এই নাজাতের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের যাদের মা নাই বাবা নাই, মা বাবার কবর জান্নাতের টুকরা বানায়া দেন। বিশেষ করে আল্লাহ ইয়া আল্লাহ আমাদের মা বাবাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন, আমাদের মা বাবাদেরকে জান্নাতি নিয়ামত দিয়ে ভরপুর করে দেন, জিন্দা মা বাবাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দেন, রোগ বিমার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দেন, আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে। আল্লাহ আমরা বড় পাপী, বড় অপরাধী, বড় গুনাহগার, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের মৌত রমজান মাসে দিয়ে, ঈমানের সহিত রমজান মাসে জুমাবারে মৌত দিয়েন আল্লাহ, ঈমানের সহিত রমজান মাসে জুমাবারে লাইলাতুল কদরে মৌত দিয়েন আল্লাহ, মৌতে নবীজির দিদার নসিব করে দিয়েন আল্লাহ, মৌতে নবীজির দিদার নসিব করে দিয়েন। টাকা কড়ি গাড়ি বাড়ি আর না কিছু চাই, শুধু আমার নবীজিকে যেন দেখতে পাই। টাকা কড়ি গাড়ি বাড়ি আর না কিছু চাই, শুধু আমার নবীজিকে যেন দেখতে পাই। নবীর দিদার দিয়ে মিটাও, নবীর দিদার দিয়ে মিটাও মনের আর্তনা, আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহাত, আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহাত। তুমি প্রভু কবুল করো, তুমি প্রভু কবুল করো মোদেরি মুনাজাত, আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহাত, আমরা তোমার অবুঝ বান্দা
তুলেছি দোহাত। ইয়া আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন, হজ্জে বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ নসিব করে দেন, জিন্দেগীর গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। আল্লাহ নোমান নামের একটা ছেলে আল্লাহ দোয়া চেয়েছেন, তার দোয়া আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। অসুস্থ আল্লাহ তার শেফায়ে কামেলা কুল্লে আজলা দান করে দেন। আমাদের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, বেগুনা মাসুম বাচ্চারা, আল্লাহ ছোট ছোট বাচ্চারা, আল্লাহ যারা যারা হাত বাড়াইলো প্রত্যেকের মনের আশা পূরণ করে দেন, জেহান শক্তি বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দেন। আল্লাহ প্রত্যেকের মনের নেক মকসুদ পুরা করে দেন। ছোট বাচ্চাদেরকে আল্লাহ ভবিষ্যৎ জীবনে দয়াল নবীর খাঁটি আশিক হিসেবে কবুল করে নেন, বিদ্যা বুদ্ধি অর্জন করে পেয়ারা নবীর মহব্বতে খরচ করার তৌফিক দান করে দেন। আমরা যারা যে পরিমাণে দান সদকা করেছি আল্লাহ কবুল করে নেন। তারাবির নামাজের জন্য যারা দান করেছি আল্লাহ কবুল করে নেন। গত বছর যে পরিমাণে আমরা হাফেজ সাহেবদেরকে দিয়েছি আল্লাহ এর থেকে বেশি পরিমাণে দিয়ে আপনার ঘরের ইজ্জত আল্লাহ হাফেজ সাহেবদের খেদমত করার তৌফিক আমাদের সবাইকে দান করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টাকা কড়ি গাড়ি বাড়ি আর নাকি চাই, আমার দয়াল নবীজিকে যেন দেখতে পাই। নবীর দিদার দিয়ে মোদের, নবীর দিদার দিয়ে মিটাও মনের আর্তনা। আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দুহাত।